وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকের মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদানের দ্বিতীয় রোজা রেখে জোহরের নামাজ বা জামাত আদায় করে কোরআনে কারীমকে নিয়ে কিছু সময়ের জন্য বসার তৌফিক দিয়েছেন, শক্তি দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। রব্বুল আলামিনের মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা চেয়ার নিয়েই সামনে চলে আসেন, একটু লেগে লেগে মজলিসের সাথে লেগে বসেন। হ্যাঁ, কি খলিল ভাই, কোরআনের মজলিসে একটু জড়ো হয়ে বসি। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলি আমিন। গতকাল আমরা সূরা ফাতিহার তাফসীর, তরজমা, তেলাওয়াত শুনছিলাম এবং একটু মশকও হয়েছিল না? আজকে আমরা আবার সূরা নাস শুরু করব ইনশাআল্লাহ। তো আমি তেলাওয়াত করি, আপনারাও তেলাওয়াত করেন। এরপরে ছোট্ট সামান্য একটু মশকও হয়ে যাক, এরপরে তরজমা এবং তাফসীর করব আমরা অল্প সময়ের ভিতরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل সবাই বলেন আবার। قل أعوذ برب الناس. قل أعوذ برب الناس. قل বলেন আবার। এখানে কোরআন শরীফের কিছু হরফ যেগুলো 114টা সূরায় ব্যবহৃত হয়েছে, এই হরফগুলোর মধ্যে কিছু হরফ আছে যেগুলো মশক করতে হয়। যেমন লাম, মশক না করলেও সমস্যা নেই। লাম, মিম, নুন, এগুলো মাখরাজ থেকে, নিজস্ব জায়গা থেকে, উচ্চারণের স্থান থেকে এমনি আনায়াসে অল্প মেহনতি বের হয়ে যায়। বা, তা, জিম, কিছু হরফ আছে এগুলোর পিছনে মেহনত করতে হয়। এর মধ্যে একটা হরফ হলো, গতকাল আমরা পড়েছিলাম আইন। কি হরফ? আবার বলেন তো। হ্যাঁ, এই যে আলহামদুলিল্লাহ আপনাদের সকলেরই, ম্যাক্সিমামেরই হচ্ছে। আবার বলেন তো। আজকে একটা হরফ আসছে, এই হরফটা ধারাবাহিক 3টা সূরা, এরপরে আবার 2টা সূরার পরে আরেকটা সূরা, মোট 4টা সূরার মধ্যে শুরুতে ব্যবহার হয়েছে। শুরুতে ব্যবহার হয়েছে না, এটা হলো কাফ। কি হরফ? কাফ। আবার বলেন কফ। এই হরফটা দেখেন, গুরুত্বপূর্ণ 3টা সূরা। এই সূরাগুলো আমরা আলোচনা করব। এত গুরুত্বপূর্ণ একটা সূরার ব্যাপারে
একজন সাহাবী নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই সূরাটারে ভালোবাসি, সূরারে ভালোবাসি, আমি এই সূরাটারে ভালোবাসি। নবীজি বলছেন, তোমাকে এই সূরার ভালোবাসা জান্নাতে পৌঁছে দিবে। সূরারে ভালোবাসা মানুষ জান্নাতে চলে যায়। এই সূরার শুরুতে ব্যবহার হয়েছে এই শব্দটা কফ। তাহলে আমরা পড়ি কুল, আবার 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 কুল কুল। দেখেন এখানে সমস্যাটা এই রকম আরেকটা শব্দ আছে, হরফ আছে, এটা কি? কাফ। এই জন্য সমস্যাটা পাচ্ছে। ওটারে আমরা বলি ছোট কাফ, আর এটারে বলি কি? বড় কাফ। তার মানে ওইটা একটু গলার শুরুর থেকে বের হয় কুল কাফ, আর এটা গলার ভিতর থেকে কুল। এখন আপনি যদি না জেনে অথবা অলসতার কারণে কুল এই শব্দটা কুল না ব্যবহার করে কুল বলেন, কুল, কুল হু আল্লাহ, করসুগার কু ল, কুল হু আল্লাহ, তাহলে অর্থের মধ্যে চেঞ্জ হয়ে যায়। কুল মানে হলো হে রাসূল আপনি বলুন। কুল অর্থ কি? আর ছোট কাপ দিয়ে কুল মানে আপনি খান, তুমি খাও, খাও। তাহলে কুল বড় কাপ দিয়ে বলো, আর ছোট কাপ দিয়ে কি? খাও। বলা আর খাওয়ার মধ্যে পার্থক্য আছে না? আচ্ছা, আমরা সূরাটার মধ্যে যাই। বলো আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, আর যদি আমি ছোট কাপ দিয়ে বলি কুল, তাহলে হবে খাও, আশ্রয় চাই মানুষের রবের কাছে। অর্থের মধ্যে পরিবর্তন চলে আসছে না? আল্লাহ বলতেছেন বলো, আর আমি বলতেছি কি? খাও। আল্লাহর সাথে একটা পার্থক্য চলে আসলো। এই জন্যে এই হরফগুলোকে সঠিক স্থান থেকে উচ্চারণ করতে হবে। তাহলে আমরা পড়ি কুল, কুল বড় কাফ, মনে থাকবে? কুল আউযু বিরাব্বিন নাস, বিরাব্বিন, বিনে গিয়ে নুনের ধরে রাখবে, বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। মালিকিন নাস আর ইলাহিন নাস তো সহজ, এখানে কঠিন হলো কুল আউযু, আইন আর কাফ দুইটা যখন সমাধান হয়ে যাবে, কোরআনের অনেক জায়গা আনায়াসে সমাধান হয়ে যাবে। তাইলে কুল আউযু বিরাব্বিন নাস, শুরুতে জানি যে এই যে দুইটা সূরা আসতেছে, একটাকে বলি সূরায়ে ফালাক, আর একটা সূরা নাস। প্রথম সূরাটা সূরা নাস, এর পরেরটা হলো সূরা ফালাক। এই দুইটা সূরা একসাথে নাযিল হয়েছে। এই দুইটা সূরার মধ্যে টোটাল 11টা আয়াত আছে। কয়টা আয়াত? 11টা আয়াত। লাস্টের যে সূরাটা নাস, এর মধ্যে 6টা, আর ফালাকের মধ্যে কয়টা? 5টা, মোট 11টা আয়াত। আমরা তেলাওয়াতটা শেষ করে এরপরে বলবো যে কেন দুইটা সূরা একসাথে নাযিল হলো। সূরা দুইটা নাযিল হয়েছে মক্কায় না মদিনায়? কেউ কেউ বলেন, কোন কোন তাবি, কোন কোন সাহাবি, ওনারা বলেন মক্কায় নাযিল হয়েছে, আবার কোন কোন তাবি সাহাবিরা বলেন মদিনায় নাযিল হয়েছে। নবীজিকে জাদু করা হয়েছিল মক্কা থেকে মদিনায় হিজরত করার 7 বছর পরে, মানে 7ম হিজরিতে। লাবিদ ইবনে আসিম নামক একজন ইহুদি, কুখ্যাত একজন ইহুদি, নবীজিকে জাদু করেছিল। নবীজির ঘরে একজন ছোট্ট সাহাবী নবীজির খেদমত করত, ছোট্ট একজন সাহাবী নবীজির খেদমত করত। ওরে কিছু পয়সা পাতি দিয়া অথবা কোনো বুস্তুস দিয়া, ছোট মানুষ তো,
নবীজির ব্যবহৃত একটা চিরুনি সংগ্রহ করছে ওই ইহুদি, আউযুবিল্লাহ। পরে বলি ঘটনা। আসেন তেলাওয়াত এবং তরজমাটা শেষ করি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন এখানে একটু গুন্না দিবেন ব্যাকরণ অনুযায়ী। মিন শা, বলেন বলেন। শিন, শিনের কথা মনে আছে কালকে? শিন আশ, মিন শাররিন, মিন শাররিল ওয়াসওয়াস, আল ওয়াসওয়াস, বলেন আল খান্নাস, আল খান্নাস, আল খান্নাস হয়েছে শয়তান। কয়না তুই খান্নাস, খান্নাস মানে কি? শয়তান। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই সূরা কিন্তু আপনি তেলাওয়াত করেন, নামাজে পড়েন। এখন একটু খেয়াল করবেন যে আপনার পড়ার সাথে আমার পড়ার সাথে কোনখানে সমস্যাটা, কোন ভুলটা আছে, বাস এইটা খেয়াল করলে হয়ে যাবে। সূরা মুখস্থ আছে সবারই। আল্লাযী, নরম না? ইউওয়াস, ইউওয়াস বিসু, আল্লাযী ইউওয়াসবিসু, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, সুদু, সুদু সোয়া, সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। পড়েন আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, ইউওয়াসবিসু, 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 ওয়াসওয়াসা আমরা বলি না ওয়াসওয়াসা বাংলাতে, এই ওয়াসওয়াসা দিয়ে ইউওয়াসবিসু। আরবি ব্যাকরণে গিয়ে এটা পাল্টায় গেছে, শব্দটা ছিল ওয়াসওয়াসাতুন। আরবি ওয়াসওয়াসারে বাংলাতে আমরা কি বলি? ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা মানে কুমন্ত্রণা। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক। এখানে কাফ আছে, বড় কাফ হওয়ার কারণে একটা বাড়ি খাবে। বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক। আপনি হয়তো মিন শাররি মা করে চলে যান, কিন্তু আমি মিনটা গুণা করছি, এটা খেয়াল করবেন। মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাত, ওয়া মিন শাররিন নাফাসাত, আন-নাফাসাত,
আন-নাফাসাত ফিল উকাদি ভেজাল হলো দুইটা শব্দ একসাথে আছে, একটা হলো আইন আর কাফ। এই দুটাই তো আমাদের ভেজাল সবচেয়ে বেশি, মানে কঠিন আর কি। এই কঠিন দুটো শব্দ পাশাপাশি আছে। বলেন উকাদ। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। ومن شر حاسد حاسد ومن شر حاسد إذا حسد قل হে রাসূল আপনি বলেন আউযু আমি আশ্রয়ে আছি। আউযু মানে কি বলছিলাম কালকে? আমি আশ্রয় চাই, আমি আশ্রয় গ্রহণ করেছি, আমি আশ্রয়ে আছি। আউযু বিল্লাহ আমরা আশ্রয় চাই কার কাছে? আল্লাহ বলতেছেন আগে আমি তোরে শিখাই আশ্রয় কিভাবে চাবি, চা। কুল আউযু বিরাব্বিন নাস। রব কার রব? রব তো আল্লাহ। এই রব কাদের? জোরে বলেন কাদের? সমস্ত মানুষের রব। মানুষের রব না? আচ্ছা, জিনেরও তো রব, সবকিছুরই রব কে? কিন্তু মানুষকে আল্লাহ বেশি পছন্দ করেন, এর জন্য এখানে বলছেন বিরব্বিন নাস, মানুষের রব। মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি, এই জন্য মানুষের কথা আল্লাহ কোরআন উল্লেখ করছেন যে আমি তোদের রব। আর রব তো সবারই। বলতে পারো তাইলে রব মনে হয় জিনদের না, অন্য কিছুর না। বলে তাইলে পরেরটা পর মালিকিন নাস, সমস্ত মানুষেরও মালিক। তাহলে অন্য কিছুর কি মালিক না? মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ, মানুষ আল্লাহর কাছে বুঝমান একটা মাখলুক, যাদেরকে আকল দিছে। এই জন্য আল্লাহ ওই মানুষের দিকে নিজের নেসবত করতেছেন যে আমি মানুষের রব, আমি মানুষের মালিক, আমি মানুষের মাবুদ। তা ইবাদত তো মানুষ ছাড়া আল্লাহর অনেকেই করে, করে না? চাঁদ, সূরজ, গ্রহ, তারা, নক্ষত্র, পৃথিবীতে যত কিছু আছে সবাই ইবাদত করে কার? আল্লাহ। কিন্তু আল্লাহ বলতেছে ইলাহিন নাস, আমি মানুষের মাবুদ। মানুষকে ভালোবাসছে, মানুষকে মূল্য দিয়েছেন আল্লাহ তাআলা, সম্মান দিয়েছেন। এই জন্যে আল্লাহ তাআলা এভাবে বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস। তুমি বলো হে রাসূল আপনি বলেন আমি আশ্রয়ে আছি, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, মানুষের মালিকের কাছে, মানুষের মাবুদের কাছে। আগের সূরায় যান, কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয়ে আছি, আশ্রয় চাই দিবসের রবের। বিরাব্বিল ফালাক, ফালাকা ইয়াফলুকু, যখন আলোকিত হয়ে যায়। তো দিবসের রব, দিন সৃষ্টি করছেন কে? রাত আল্লাহ। আল্লাহ বলতেছেন রাত দিনের যিনি রব, তার কাছে আমি আশ্রয় চাই, তার আশ্রয়ে আমি আছি, তার আশ্রয় গ্রহণ করছি। কিসের থেকে? এখন দেখেন কিসের থেকে। প্রথম সূরায় কিসের থেকে, দ্বিতীয় সূরায় কিসের থেকে দেখেন। মিন শাররি মা খালাক, তিনি যা কিছু সৃষ্টি করছে এই সৃষ্টিকুলের মধ্যে কিছু আছে উপকারী, কিছু আছে অপকারী। যত অপকারী আছে সমস্ত অপকারীর অপকার থেকে আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর, রবের। আচ্ছা, ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এটা হলো দিনের। এখন বলতেছে যখন অন্ধকার হয়ে যায়, অন্ধকারের কিছু অনিষ্টতা আছে, সেই অনিষ্টতা যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকারীর কাছে আমি আশ্রয় চাই বা আশ্রয় আছি। তার মানে সমস্ত অনিষ্টতা থেকে আশ্রয় চাওয়া হলো। এরপরে ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, পৃথিবীতে কিছু জাদুকারী আছে। পৃথিবীতে সব যুগেই জাদু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এটা আবার খারাপ, এটা কুফুর, এটা শিরিক, এটা অনিষ্টকারী, ক্ষতিকারী, এটাও বলে দিয়েছেন তিনি। বিষ সৃষ্টি করেছেন কে? বিষ
বিষ কি মানুষ সৃষ্টি করছে না আল্লাহ সৃষ্টি করছে? বিষে যে ক্ষতি আছে এটা বলছেন কে? আল্লাহ বলতেছেন কিছু জাদুকারিনী আছে মহিলা, কিছু জাদুকারী আছে পুরুষ, ওরা গিডা দিয়ে, এটা একটা প্রকার, জাদুর একটা প্রকার এখানে বলা হয়েছে, সুতার মধ্যে গিট দিয়ে সেখানে জাদু করে। এখন তো ব্ল্যাক ম্যাজিক অনেক ধরনের হয়, জাদু অনেক ধরনের হয়। কিছু জাদু আছে সিফলি, কিছু আছে অলুবি, কিছু জাদু আছে বিভিন্ন বস্তু সামগ্রী একত্রিত করে জাদু করে মানুষকে মেরেও ফেলে। এই যুগে না জানার কিছুই নেই, আপনারা জানেন, অনেকে দেখতেছেন কত ধরনের জাদু হইতে পারে। এই জাদুর একটা ক্ষতিকারক দিক আছে। আল্লাহ রাসূলকে জাদু করা হয়েছিল, আল্লাহ রাসূলকে যে জাদুটা করা হয়েছিল সেই জাদুটার ধরন ছিল কি সিফলি, মানে নিচের দিকে জাদু। আমি বলছি সে জাদুটা কি ছিল। আল্লাহ তাআলা বলতেছেন জাদুকারিনীরা গিট দিয়ে যে জাদু করে, ওই জাদুর যত প্রভাব আছে, ক্ষতি আছে, এর থেকেও পানা চাই কার কাছে? অমিনা শাররি হাসিদ ইজা হাসাদ, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দাবাদ থেকে। হিংসুক যখন হিংসা করে এরও একটা ক্ষতি আছে, প্রভাব আছে। আল্লাহ বলেন এই ক্ষতি থেকেও আমি আল্লাহর কাছে কি চাই? পানা চাই। তাইলে সামগ্রিকভাবে সমস্ত ক্ষতির থেকে আমরা কার কাছে পানা চাইব? আচ্ছা, দ্বিতীয় সূরা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যত ধরনের খান্নাস আছে, শয়তান আছে, শয়তানি আছে, দুষ্টামি আছে, প্ররোচনা আছে, প্রবঞ্চনা আছে, ধোঁকা আছে, ওয়াসওয়াসা আছে, এর থেকে পানা চাই কার কাছে? তাইলে প্রথম সূরায় পানা চাওয়া হলো মানুষের যত ক্রিটিক্যালাপ আছে, ক্ষতি আছে এর থেকে। দ্বিতীয় সূরায় পানা চাওয়া হইতেছে কার থেকে? এর একটা ধরন এখানে তুলে ধরা হয়েছে। মানুষ কি কি ক্ষতি করতে পারে এর একটা ধরন উপরের সূরায় উল্লেখ করা হয়েছে। টোটাল দুইটা সূরাকে একসাথ করে একটা ফাহাম, একটা বুঝ, একটা আপনাকে একটা গাইড করা হয়েছে যে তোমার এই কাজটা করতে হবে। আমরা সূরাটা শেষ করি। আল্লাযী ওয়াসওয়িসু, যে ধোঁকা দেয়, প্ররোচনা দেয়, প্রবঞ্চনা দেয়, ওয়াসওয়াসা দেয়, ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে। তাইলে মানুষকে আঘাত করে শরীরে, আর শয়তান মানুষকে আঘাত করে কোথায়? না শরীরে। হাজী সাহেব কোথায় আঘাত করে? অন্তরে। ঘুমাইতেছে হাজী সাহেব। এরপরে দেখেন মিনাল জিন্নাতি, আগের সূরা আর লাস্টের সূরা, দুইটা সূরা মিলে কয়টা আয়াত বলছি? নবীজিকে যে জাদুটা করা হয়েছিল ওইখানে 11টা গিট দিয়েছে। আসেন এবার মিলাই। ওই চিরুনির মধ্যে ওই ইহুদি নিয়ে একটা মহিলার কাছে দিছে। মহিলা ওই ইহুদি ছিল, জাদুকারিনী ছিল, তখনকার যুগের মুশরিকা জাদুকারিনী মহিলা ছিল। নবীর চিরুনি নিয়ে আর কিছু চুল নিয়ে ওই মহিলাকে দেওয়ার পরে ওইখানে সে চিরুনির মধ্যে 11টা গিট দিয়ে প্রত্যেকটা গিটের মধ্যে একটা করে সুতা ঢুকাইছে। এরপরে এটাকে খেজুরের ডাল আছে না, খেজুরের ডাল না, খেজুর যেটার মধ্যে খেজুর আসে, ফলগুলো আসে, ওটা কি বলে? থোকা বলি, হ্যাঁ, কাঁদি বলি। এইটার ভিতরে ঢুকাইছে ওই চিরুনিটারে, ঢুকায় এটারে সাইজ করে সিস্টেম করে সবচেয়ে দুর্গন্ধময় পুরাতন আরবের একটা কূপের মধ্যে নিয়ে, কূপের তল দেশে পানির নিচে, পাথরের নিচে ওই চিরুনিটারে ঢুকাই দিছে। কূপের মধ্যে পানি, দুর্গন্ধময় পানি, পুরাতন পানি, পচা পানি, ওর ভিতরে পানির নিচে যে পাথর, ওই পাথরের নিচে এই খেজুরের ডালের, এই খেজুরের ফলওয়ালা এইটাকে যেটার ভিতরে চিরুনি ঢুকাইছে ওটারে ওই পাথরের নিচে চাপা দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? এত আস্তে? এর অ্যাকশন নবীজির শরীরে শুরু হয়ে গেছে। নবীজি হাইহুতাশ, বেহুশ। মা আয়েশাকে বলে আমার কি হয়েছে? আমি তো অসুস্থ হয়ে পড়েছি, আমি কিছু করলে মনে থাকে না, যেটা করেছি আবার জিজ্ঞাসা করে, আয়েশা আমি কি এটা করেছি?
আমি কি খেয়েছি, আমি কি নামাজ পড়েছি, আমি কি এই কাজটা করেছি? আয়েশাও হতভম্ব হয়ে গেছে, আল্লাহ রাসূলের কি হয়েছে? একদিন নবী স্বপ্নে দেখলেন দুইজন লোক, একজন নবীর মাথার পাশে বসা, একজন পায়ের কাছে। মাথার কাছে যে বসা সে বলতেছে যে এই লোকটার, এই মুহাম্মাদের কি হয়েছে? তো পায়ের কাছে যে বসা সে বলতেছে তারে জাদু করা হয়েছে। কে জাদু করেছে? বলে লাবিদ ইবনে আসিম ইহুদি। কাকে দিয়ে? বলে ওই মহিলাকে দিয়ে। কিভাবে? একজন বলতেছে, আরেকজন জবাব দিতেছে। বলেন তো এই দুইজন কে? আরো জোরে বলেন কে? নবীজির ঘুম কি ঘুম না ওহী? নবীজির ঘুম ঘুম না ওহী? ওহী মানে এই যে কোরআনের আয়াত, ওহী মানে হাদিস। নবী তেলাওয়াত করলে কোরআনের আয়াত, নবী কথা বললে হাদিস, আর দুইটা মিলায়া ওহী। ওহী মানে আল্লাহর বাণী, আল্লাহ পাঠান। তো ফেরেশতা পাঠাইছে নবীজিরে জানানোর জন্য। কিভাবে জানাইতেছে দেখেন, এটাও একটা পদ্ধতি, আল্লাহর ওহী পাঠানোর এটাও একটা পদ্ধতি। মাথার কাছে জিজ্ঞাসা করতেছে কিভাবে জাদু করছে? বলে নবীর চিরুনি সংগ্রহ করে, চুল সংগ্রহ করে, এরপরে গিট দিয়ে, 11টা গিট দিয়ে ওই চিরুনিটা ওই কূপের নিচে, পাথরের নিচে গেঁথে রেখে আসছে। এজন্য নবীর এই অবস্থা হয়েছে। বলে এটার আরোগ্যতা কি? বলে ওইখান থেকে চিরুনি নিয়ে আসতে হবে। নবীজি সকালবেলা, রাত্রে স্বপ্নে দেখে সকালবেলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, আরো সাহাবীদেরকে নিয়ে ওই কূপের সামনে গিয়ে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই কূপে নামতে পারবে কে? সাহসী সাহাবী বলেন আমি নামবো ইয়া রাসূলুল্লাহ। বলেন নাও, ভিতরে গিয়ে দেখো একটা পাথর আছে, পাথর উঠাও, পাথরের নিচে একটা চিরুনি আছে, চিরুনিটা নিয়ে আসো। চিরুনি নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, বন্ধু আমার, চিরুনি কি করবেন, জাদু কিভাবে কাটবেন শিখাইতে হবে না? আল্লাহ বলেন, জিবরাইল যাও আমার হাবিবকে বলো এই 2 সূরা যদি মক্কায় নাজিল হয়ে থাকে, মদিনায় আজকে 7 বছর পরে নবীজিকে বলতেছে ওই মক্কার নাজিলকৃত 2 সূরা 1 করে তেলাওয়াত শুরু করেন। কুল আউযু বিরাব্বিল ফালাক থেকে শুরু করেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তেলাওয়াত করেন। 11 আয়াত তেলাওয়াত করার সাথে সাথে 11টা গীত, এর মধ্যে যে জাদু আছে এর জাদুর ক্রিয়া নিষ্ক্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি তেলাওয়াত শুরু করলেন, আর একটা গীত খুললেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। একটা গীতের জাদু নষ্ট হয়ে গেল। মিন শাররি মা খালাক। আরেকটা গীতের জাদু নষ্ট হয়ে গেল। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এইভাবে নবী তেলাওয়াত করতেছেন, করতে করতে যখন দ্বিতীয় সূরায় মিনাল জিন্নাতি ওয়ান নাস এ পর্যন্ত তেলাওয়াত করলেন, আল্লাহর হাবিব বলেন সাথে সাথে আমি অনুভব করলাম আমার উপর থেকে ভারী একটা কিছু সরে গেল, আমার শরীরটা আমি তখন হালকা মনে করলাম। জাদুর প্রভাব সেরে গেল, নিজেকে সুস্থ মনে করলাম, আস্তে আস্তে সুস্থ হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ পারমিশন দেন, লাবিদের বাড়ি আমরা চিনি, লাবিদরে গিয়ে আমরা টুকরা টুকরা করে দিব, হত্যা করে দিব। আমার রাসূলের কে সে জাদু করেছে, রাসূলকে স্তম্ভিত করে দেওয়ার জন্যে, রাসূলকে নিস্তব্ধ করে দেওয়ার জন্যে, রাসূলের মিশনকে বন্ধ করে দেওয়ার জন্যে, ইসলামকে কলুষিত করার জন্যে, ইসলামকে দুর্বল করে দেওয়ার জন্যে এই বদমাশ, এই ইহুদি আল্লাহর রাসূলকে জাদু করেছে। রাসূল আপনি পারমিশন দিন, আপনি যদি পারমিশন দেন আমরা তাকে হত্যা করব। হযরত আয়েশা বলেন, আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ তাইলে তাকে হত্যা করে ফেলেন, কারণ সে আপনার নবীর দুশমন, আর যে নবীর দুশমন হয় সে আল্লাহর দুশমন হয়, যে নবীর দুশমন হয় সে সমস্ত মুসলমানের দুশমন হয়, তাহলে তাকে হত্যা করা তো আপনার জন্য বৈধ। ইয়া রাসূলুল্লাহ আপনি কেন তাকে হত্যা করছেন না, শাস্তি দিচ্ছেন না? নবীজি বলেন, এ আয়েশা শোনো, ও আমারে জাদু করেছে, জাদু করার ফলে আমি রুগ্ন হয়ে পড়েছি, এখন আল্লাহ আমারে সুস্থ করে দিয়েছে। সুস্থতাটাই ছিল আমার উদ্দেশ্য। আল্লাহর কাছে আমি দোয়া করেছি, আল্লাহ আমারে সুস্থ করে দাও, আল্লাহ সুস্থ করে দিয়েছেন, সুস্থ হয়ে গিয়েছি। এই জন্য আমি আর চাই না আমার দুশমনকে আমি হত্যা করি, আমার দুশমন দেখুক আমি সুস্থ হয়ে পড়েছি আল্লাহর রহমতে। আমার দুশমনের পাওয়ার বেশি না আমার আল্লাহর পাওয়ার বেশি? পাওয়ার বেশি কার? ও তো দুশমনি করছে, আমি তো সুস্থ হয়ে গেছি।
এখন ওরে হত্যা করার দরকার কি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরে আমরা কি হত্যা করেছি, আপনি পারমিশন দেন। নবীজি বলেন, না, আমি সুস্থ হয়ে গেছি, ওরে দেখতে দাও, ওরে দেখতে দাও, ওরে কোরআনের মুজিজাকে দেখতে দাও, কোরআনের পাওয়ার শক্তিকে ওরে দেখতে দাও, ও দেখুক কোরআনের কত পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা সূরাকে নাজিল করেছেন আমাদের জন্যে, বিশ্ব মানবতার জন্যে। কি কারণ? কারণ হলো মানুষকে মানুষ ক্ষতি করে, আবার মানুষকে শয়তানও ক্ষতি করে। মানুষের দুশমন দুই ধরনের হতে পারে। কয় ধরনের? জোরে বলেন, কয় ধরনের? মানুষ এবং শয়তানের যে দুশমনী, এটা তো আমরা মানি না, মানলেও এটারে আমরা মানে ফিল করি না, এটাকে গুরুত্বই দেই না। মানুষ দুশমন, আমার মানুষ দুশমন, এটা ঠিক আছে। ওর দুশমনী থেকে কোরআন কি বলে এই ব্যাপার, মানুষের দুশমনী থেকে বাঁচার জন্য আল্লাহর কোরআন কি বলে? আপনার দুশমন আছে মনে করেন, হতে পারে, যে কারো দুশমন থাকতে পারে। এবং দুশমন থেকে বাঁচার জন্যে কোরআনের কি ফরমান আছে, কোরআনের কি নির্দেশ আছে? কোরআনের নির্দেশ দুইটা। কটা নির্দেশ? এক নম্বর নির্দেশ হলো, যদি আপনার কোনো দুশমন আপনার ধরা পড়ে যে আপনার দুশমনী সে করছে, আল্লাহ তাআলা প্রথমে আপনাকে বলে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি তার সাথে ভালো ব্যবহার করো। কি ব্যবহার? ভালো ব্যবহার করো। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলছেন, ওর সাথে ভালো ব্যবহার করলে একসময় ও তোমার বন্ধু হয়ে যাবে। তাহলে ভালো চরিত্র, ভালো ব্যবহার, ভালো আচার, ভালো কথা বলে ওরে ম্যানেজ করতে হবে। দুই নাম্বার, যদি কোনোভাবে ও ভালো না হয়, তোমার পিছু না ছাড়ে, দুশমনী করে, তাহলে তুমি তার মোকাবেলা করো। তুমি তার কি করো? মোকাবেলা করো। যুদ্ধ দরকার হলে যুদ্ধ করো, তার সাথে তার মোকাবেলা করো। আরেক দুশমন শয়তান। শয়তান যে দুশমন, এটা আল্লাহ বলে দিয়েছেন। কে বলে দিয়েছেন? এখন শয়তানের দুশমনী থেকে বাঁচতে হবে আমাদের কিভাবে? কি করে বাঁচবো? বাঁচতে হবে না? শয়তানের দুশমনী থেকে বাঁচার আমাদের কোনো শক্তি নাই। এক কথায় জবাব, কোনো শয়তানকে ঘুষি দিতে পারবো? শয়তানরে তো দেখি না, ঘুষি দিব কি? পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার রন্ধ্রে রন্ধ্রে, শিরায় উপশিরায় শয়তান না ঢুকতে পারে। আল্লাহ রাসূল বলেন, একমাত্র আমি, আমার শয়তান আমার কাছে সারেন্ডার করে মুসলমান হয়ে গেছে, তার মানে আমার অনুগত হয়ে গেছে। এখন শয়তান আমারে সদুপদেশ ছাড়া অন্য কিছু বলে না। তার মানে নবীজির কাছেও শয়তান আছে, কিন্তু নবীজির কাছে আইসা নবীজির শয়তানি করতে পারে না। নবীজির কাছে শয়তান আইসা নবীজির কাছে ভালো কথা বলে দেয়। ওই যে একবার আবু হুরায়রা ধইরা নিয়ে আসছিল না শয়তান রে, পরে নবীজিরে বলে দিয়ে গেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আবু হুরায়রারে ভালো কথা শিখেছি। তো শয়তান নবীজির কাছে সারেন্ডার করছে, মাথা নত করছে যে আমি আপনার কাছে সাথে ফাইট করব না, আমি আপনার কাছে যা জানি ভালো কিছু বলে দেব। প্রত্যেক মানুষের সাথে শয়তানের মোকাবেলা হয়। এখন কিভাবে মোকাবেলা করবেন? আল্লাহ তাআলা বলেন, শয়তানের যত ক্ষতি আছে, শয়তানের ক্ষতি যদি তোমারে পায়, তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। মানুষে যদি তোমারে ক্ষতি করে, কথার কথা, কেউ দুশমনী করে পিছন দিয়ে আইসা ছুরি মাইরা আপনার হত্যা করে দিল, তা আপনার ঠিকানা কই? যদি বলেন কোথায়? জান্নাত। দুনিয়া গেছে, কিন্তু আখিরাত তো ঠিক আছে। শয়তানি যদি আপনার ভিতর দিয়ে ঢুকে যায় আর বের না করেন, আপনার কলবকে খেয়ে সারখার করে ফেলবে, কালো বানায় ফেলবে, আপনার ঠিকানা জাহান্নাম। এই জন্য আল্লাহ মানুষ বলেছেন শয়তানের ব্যাপারে, আদুউম মুবিন, এই শয়তান তোমার প্রকাশ্য দুশমন, বড় দুশমন। ওর থেকে বাঁচার জন্যে আমি কি বলি শোনো। আল্লাহ কি বলে শুনতে বলছে। আল্লাহ বলতেছেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। তুমি যখন কোরআন পড়ো তো আমার কাছে আশ্রয় চাও, কারণ কোরআন যখন তুমি হাতে ধরো তখনই শয়তান দৌড়ে আসে। তোমার কিভাবে এখান থেকে উঠাইতে পারে, কিভাবে কোরআন রাইখা অন্য কাজে মশগুল করে দিতে পারে। এই জন্য তুমি কোরআন ধরেই, কোরআন তেলাওয়াত শুরু করার আগেই
তুমি আমার আশ্রয় চায় নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেন? আল্লাহ বলতেছেন ইন্নাহু লাইসা লাহু সুলতান। এরপরে আল্লাহ বলতেছেন শয়তানের কোনো আধিপত্য নাই, জোর খাটাইতে পারে না। কাদের উপরে? আলাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এদের উপরে শয়তান জোর খাটাইতে পারে না। তাহলে আল্লাহ জোর কাদের উপর খাটাইতে পারে? আল্লাহ বলতেছেন জোর খাটাইতে পারে, প্রভাব ফেলতে পারে শয়তান ওই সমস্ত লোকদের উপরে যারা শয়তানকে আশ্রয় দেয়। ইয়াতাওয়াল্লাউনাহু, যারা শয়তানকে আশ্রয় দেয়, আর যারা শয়তানের মতো শিরিক করে। তাহলে শয়তানরে যারা আশ্রয় দেয় কারা? যারা আল্লাহর আশ্রয় চায় না। এটা হিসাবে আসতেছে না? শয়তানকে আশ্রয় দেয় কারা? যারা আল্লাহকে আশ্রয়দাতা হিসাবে বলে না। তাহলে আমরা বলি যে আপনি আমাদের কি? ওই জন্যই বলছেন যে আগে তুমি বিসমিল্লাহ পড়ে নাও, আউযু পড়ে নাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই গেল কোরআন শরীফ পড়ার সময়। আর ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা সুন্দর করে স্পষ্টভাবে বলে দিয়েছেন, যদি তুমি কখনো মনে করো তোমার শয়তান আক্রমণ করছে, শয়তান ধোঁকা দিতেছে, সাথে সাথে ফাস্তাইয বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাও। কার কাছে আশ্রয়? আশ্রয় চাইবো কিভাবে? ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। আল্লাহ ওইটাই বলে দিয়েছেন কেমনে চাইবে আশ্রয়। ওয়াকুর রাব্বি, রাব্বি, ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাজাত। হামাজাত মানে হলো ওয়াসওয়াসা। তুমি বলো যে আল্লাহ আপনার কাছে, আউযু বিকা, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই, মিন হামাজাতি শায়াতিন, শয়তানদের সমস্ত চক্রান্ত থেকে, আক্রমণ থেকে। আরো আশ্রয় চাই, আউযু বিকা মিন আইয়াহদুরুন, রাব্বি মিন আইয়াহদুরুন, আল্লাহ ও যাতে আমার কাছেই না আসতে পারে। ই তো ওয়াসওয়াসা তো দিবে আসার পরে। তুমি বলো আল্লাহ ও যাতে আমার কাছেই না আসতে পারে। তাহলে কিভাবে বলবো যে আল্লাহ ও যাতে আমার কাছেই না আসতে পারে? দুইটা কথা আল্লাহ এখানে বলেন না। একটা হলো আল্লাহ ওর সমস্ত হামাজাত থেকে, আক্রমণ থেকে আশ্রয় চাই, আরেকটা হলো আল্লাহ ও যাতে আমার কাছেই না আসতে পারে, আপনার সাহায্য চাই। এখন এর জন্য কি করতে হবে? এর জন্য করতে হবে কি? সেটা হলো এই দুই সূরা। সুবহানাল্লাহ। কি করতে হবে? এই দুই সূরা। কখন? প্রত্যেক নামাজের পরে। বলেন কখন? প্রত্যেক নামাজের পরে, সকাল সন্ধ্যায়। কখন? সকাল। সবাই বলেন, সবাই কখন পড়তে হবে? শয়তানের সমস্ত প্রকারের ক্ষতি, শয়তান যে খালি ধোঁকা দেয় তাই না, শরীরের মধ্যেও শয়তান ক্ষতি করে। মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি এই শয়তান চাপায় দেয়। শয়তান যখন মানুষের উপর আক্রমণ করে জিন হইয়া, তখন মানুষকে বলে জিনে ধরছে। শয়তান মানুষকে যখন আক্রমণ করে শয়তান হইয়া, তখন বলে আমারে শয়তানে ধোঁকা দিছে। একই জিনিস, একই শয়তান। সমস্ত শয়তান থেকে পানার জন্যে এই দুইটা সূরা আল্লাহ নাযিল করেছেন। তিরমিজি শরীফ, দারিমি শরীফ, মুসনাদে আহমদ, এই সমস্ত হাদিসের কিতাবে আসছে সকাল সন্ধ্যা। কখন কখন? সূরা ফালাক, সূরা নাস আর সূরা ইখলাস, এই তিনটা সূরা পড়ে এইভাবে হাত করবেন। এই যে করেন, সবাই করেন, এইভাবে হাত করে ফু দেন, ফু দেন। প্র্যাকটিক্যাল শিখা দেই। হাতে যা ফু দেন, হ্যাঁ 3 বার ফু দেন, হ্যাঁ 3 বার ফু দিয়ে পুরোটা শরীর মাথা থেকে মাসা শুরু করবেন, পুরো শরীর মাসিয়ে দিবেন। তাহলে রাত্রে ঘুমের ভিতরে শয়তান আইসা যদি কোনো কিছু করে যায়, এই সমস্ত অ্যাকশন এই সূরা 3 সূরার বরকতে আল্লাহ তাআলা কেটে দিবেন। দেখবেন শরীর পুরো হালকা হয়ে গেছে। কোনো মানুষ যদি জাদু করে, জাদুর আসর কেটে যাবে।
জিন শয়তান যদি জাদু করে, শয়তান আপনার উপর আক্রমণ করার আগে এইভাবে ওর একটা যন্ত্র আছে, এটা আপনার কলবের মধ্যে ধইরা জাদু করে ভিতরে ঢুকে আস্তে আস্তে ঢুকার জন্যে ও রাস্তা ক্লিয়ার করে শয়তান। আপনি যখন নামাজ পড়েন তখনও শয়তান আসে ধোঁকা দিতে, তখনও নবীজি বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার জন্য। নামাজের ভিতরে আবল তাবল খেয়ালাত আপনার ভিতরে সে ঢুকে দেয়, তখন নবীজি বলছে বাম দিকে থুতু ফেলো যদি মুসলিম না থাকে, তার মানে শয়তান দাঁড়িয়ে দাও। শয়তানের আক্রমণ এত বড় আক্রমণ। তাহলে আমরা সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস পড়ব, এরপরে শরীরে মাসা করব। নামাজের পরে আমরা এগুলো পড়ব, মাসা করব না। প্রত্যেক নামাজের পরে একবার করে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস পড়ব। প্রতিদিন যদি কোনো ব্যক্তি এই আমল করে, এই 2টা সূরার আমল করে, তাইলে কোনো জাদুর প্রভাব তার শরীরে থাকবে না ইনশাআল্লাহ। এই 2 সূরার এত পাওয়ার। তো এই সূরা আমরা মুখস্থ আছে না ইনশাআল্লাহ সবার? আজকে থেকে আমল শুরু করব, সকাল এবং সন্ধ্যা। নিজের আমল নিজে করব, নিজের শরীরে। অন্য কারো শরীরে যদি ফু দেই, এই 2 সূরা পড়ে আমরা ফু দিব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমল করার তৌফিক দান করুন। সূরা নাস, সূরা ফালাককে বলা হয় মুআউযাতাইন। বুখারী শরীফের মধ্যে এই শব্দ আছে, গিফট করেছেন, হাদিয়া দিয়েছেন। মুআউযাতাইন মানে যে সূরা পড়ে আশ্রয় চাওয়া হয়, যে সূরা পড়ে ঝাড়ফুঁক করা হয়, ফু দেওয়া হয়। ওরা ফু দিছে কুফরি কালাম পড়ে, ওই যে নাফাসাতি ফিল উকাদ, কুফরি করেছে, শিরিক করেছে। আর আল্লাহ বলে ফু দে আমার নাম নিয়ে। কার অ্যাকশন বেশি দেখ? ওদের শিরিকের অ্যাকশন বেশি না আমি আল্লাহর অ্যাকশন বেশি? তাহলে আল্লাহর নামের প্রভাব সবচেয়ে বেশি যদি আমরা পড়তে পারি। তো এই 2 সূরাকে আমরা আমলে আনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মানুষ শয়তান থেকে, জিন শয়তান থেকে, মানুষের মধ্যেও শয়তান আছে, মানুষ শয়তান থেকে, জিন শয়তান থেকে, শয়তানের সমস্ত অনিষ্ট থেকে, মানুষের সমস্ত অনিষ্টতা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আমাদের মা বাবা আত্মীয়স্বজন যারা কবরে আছে তাদের ইসালে সওয়াবের নিয়তে সকলে আমরা তাশাহুদের শুরুতে বসি, নামাজের শুরুতে বসি এবং খুব খেয়ালের সাথে চোখ বন্ধ করে আমরা নিয়ত করব যে আল্লাহ যা পড়ছি এর সওয়াব আমাদের মা বাবা যারা কবরে আছে তাদের রুহে বকশিশ করে দাও। এই আমলটা পড়ি সূরা ফাতিহা পড়ি এবং সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. اللهم صل على محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم لك الحمد كله ولك الشكر كله. اللهم إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اللهم تقبل صلاتنا وصيامنا وقيامنا وتهليلنا وتمجيدنا وتكبيرنا وجميع عبادتنا إنك مجيب الدعاء. أي الله رب العالمين মাহে রমাদানের দ্বিতীয় রোজা রেখে আল্লাহ
আপনার কোরআনের পাগল কিছু বান্দা নিয়ে আল্লাহ, আপনার মোহাব্বতের কিছু বান্দা নিয়ে আল্লাহ, যারা আসলে আপনারে ভালোবাসে, আপনার কোরআনরে ভালোবাসে আল্লাহ, আপনার কথাগুলো আপনার ভাষায় আমার মুখ দিয়ে শোনার জন্যে রাব্বুল আলামিন এতক্ষণ ধরে কষ্ট করে বসে রইল আল্লাহ। আল্লাহ বিনিময় আমরা আপনাকে জান্নাতে দেখতে চাই আল্লাহ, আপনার জবান দিয়ে আমরা কোরআন শুনতে চাই আল্লাহ। জান্নাতে যে মাহফিলে আপনি কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ, ওই মাহফিলের মেহমান হতে চাই আমরা আল্লাহ। আপনি কবুল করেন আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নেন আল্লাহ, আপনার কোরআনের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআনের কথাগুলো শুনলাম, কোরআনের 2টা সূরা নিয়ে আলোচনা করলাম, তেলাওয়াত, তরজমা, তাফসীর, রব্বুল আলামিন আমলের কিছু কথা বললাম। আয় আল্লাহ, ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিয়ে আল্লাহ আমাদের এই মাহফিলটাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ, যারা বসেছি কারো মা নাই, কারো বাবা নাই, কারো মা বাবা দুইজনই কবরে আছে আল্লাহ, কারো ভাই, কারো বোন, কারো স্ত্রী, কারো কোনো না কোনো আত্মীয় কবরে শুয়ে আছে আল্লাহ। রব্বুল আলামিন, আয় আল্লাহ, পবিত্র রমজানের খাতিরে আল্লাহ তাদের কবরের সওয়াবটুকুন পৌঁছায়া দেন আল্লাহ, তাদেরকে মাফ করে দেন আল্লাহ, তাদের কবরে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ, তাদের কবরে আযাব বন্ধ করছেন, আর আযাব দিয়েন না আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকেও হায়াতে তৈয়বা নসিব করেন আল্লাহ, ইমানি জিন্দেগি দান করেন আল্লাহ, কোরআনি জিন্দেগি দান করেন আল্লাহ। কোরআনের একটা রাজ এই দেশে আপনি প্রতিষ্ঠা করে দেন আল্লাহ, কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করে দেন আল্লাহ, কোরআনওয়ালাদের হুকুমত প্রতিষ্ঠা করে দেন আল্লাহ। আল্লাহ, কোরআনের সাথে থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ, কোরআন নিয়ে মরার তৌফিক দিয়ে দেন আল্লাহ, কোরআন দিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, মৃত্যুর সময় আমাদের সবার জবানে জারি করে দিয়েন আপনার মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন আমিন বিরহমাতিকা।